শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অভয় চরণর বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পূর্ণং য পঠেৎ প্রযুত প্রমাণ বিষ্ণু পদমাবপ্নি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় এবং শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা অধ্যয়ন ষোলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। যদি কেউ আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে এই জীবনে প্রভাবিত করতে পারে না। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জগতের সমস্ত জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমনৈ শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিস্মৃতা। যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম করুণাময় ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ ভক্তির স্বাভাবিক বিকাশ বৃদ্ধি হয়। বর্তমান জগতে মানুষের নানান রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব হয়ে ওঠে না। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্ গীতা, এই গ্রন্থই পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাৎ বিনিশ্চিতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত, আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ এবং পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তথাপি আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও অনেক বেশি। সর্বপরিষদ গাব দগ্ধা গোপালনন্দর পার্থ বৎস সুদীপ ভোক্তা
দুগ্ধং গীতামৃত মহৎ। এই গীতা উপনিষদ, ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকগণ রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধের ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, এক দেব দেবকীপুত্র এব, এক মন্ত্রস্য নামানি রানী, কর্মপক্কং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বীরতির। তাই এগং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক শ্রীমদ্ ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক সূত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপক্কং তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম, পরম কৃপালু, পরম দয়াময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এই ছিল আজকের শ্রীমদ্ ভগবদ গীতার শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের সনাতন ধর্ম প্রচার কার্যে সাহায্য করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।